सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेति। ओम शांति शांति शांति। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আপনাদের সকলের অন্তর্গত ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অদ্ভুতভাবে নমস্কার নমস্কার নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা সম্পন্ন হয়েছে। আমরা জানি যে দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আত্মতত্ত্বের কথা ভগবান বলেছেন। এই যে জগতে আত্মা এবং অনাত্মা এই দুটি বস্তু খুব ওতপ্রোতভাবে জড়িত আছে, তার মধ্যে পৃথকীকরণ করা এবং নিজেকে সেই অনাত্ম বস্তু থেকে সরিয়ে এনে আত্মবস্তুতে স্থাপন করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। এই আত্মতত্ত্বের কথা বলতে গিয়ে 14 নম্বর শ্লোকে ভগবান যে এই যে আমাদের যে ইন্দ্রিয়গুলো, তাকে বলা হচ্ছে মাত্রা। ইন্দ্রিয়গুলো কি কি? শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা ও ঘ্রাণ। এইগুলো যখন স্পর্শ অর্থাৎ সেই ইন্দ্রিয়ের যে সমস্ত বিষয় অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এইগুলো যখন আশেপাশে আসছে তখন কি হচ্ছে? তাদের সংস্পর্শে একটি সেন্সেশন উৎপন্ন হচ্ছে। আর এইগুলোতে আমরা আবদ্ধ হয়ে পড়ছি। এইগুলো হচ্ছে দ্বন্দ্ব, শীত উষ্ণ, সুখ দুঃখ, ভালো মন্দ, মান অপমান, এইগুলো সব হচ্ছে দ্বন্দ্ব। এগুলো আসে যায়। তাই ভগবান বলছেন যে ইন্দ্রিয় বৃত্তির সঙ্গে বিষয়াদির সংযোগেই শীত উষ্ণ সুখ দুঃখাদি দ্বন্দ্বের অনুভব হয়। কিন্তু এসব অনুভূতি উৎপত্তি ও বিনাশী। যা কিছু আমাদের অনুভবে আসছে সবই কিন্তু আসে যায়, অর্থাৎ উৎপত্তি বিনাশী। তাই এগুলো সবই অনিত্য, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, অশাশ্বত। তাই ভগবান বলছেন, হে ভারত, অতএব নির্বিকার চিত্তে সব সহ্য করো। এইভাবেই আমাদের সহ্য করতে হবে যে এগুলো সবই ক্ষণস্থায়ী, এগুলো কোনো অস্তিত্ব নেই। সুতরাং যেটি এমনিতেই একটু পরেই পরিবর্তিত হয়ে যাবে, তার জন্যে ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যতিব্যস্ত হওয়া মানে আমাদের এনার্জি লস করা। সেই এনার্জিটা কোথায় আমরা ঈশ্বরে দেব, তা না দিয়ে আমরা ওই শীত উষ্ণ দ্বন্দ্বেই যদি দিয়ে দিই, এটা কেন হলো, ওটা কেন হলো, এই করতে করতে যদি আমাদের সব এনার্জি চলে গেল, তাহলে আর আমরা সেই যেটি নিত্য তত্ত্ব, আত্মতত্ত্ব, তাতে আমরা কখন দেব। এরপরে শ্লোকে 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়ং হিনা ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষার্ষভ সমদুঃখ সুখং ধীরং সৌমিতত্বায় কল্পতে। ইয়ং হিনা ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষার্ষভ সমদুঃখ সুখং ধীরং
सोऽमृतत्वाय कल्पते। পুরুষ ঋষভঃ, এই যে পুরুষ ঋষভঃ এই কথার অর্থ হচ্ছে যে হে পুরুষ শ্রেষ্ঠ। ঋষভ মানে হচ্ছে শ্রেষ্ঠ, পুরুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ, অর্থাৎ অর্জুন পুরুষের মধ্যে শ্রেষ্ঠ। ভগবান এই তাকে সম্বোধন করছেন, হে পুরুষ শ্রেষ্ঠ। এতে অর্থাৎ এই সকল শীত উষ্ণাদিতে সমদুঃখ সুখম, অর্থাৎ দুঃখে ও সুখে সমভাবাপন্ন নির্বিকার চিত্ত, ইয়ম যে ধীরম অর্থাৎ ধীর বা জ্ঞানী বিবেকী ব্যক্তি, পুরুষং অর্থাৎ ব্যক্তিকে ন ব্যথায়ন্তি অর্থাৎ ব্যথিত করে না, তিনি অর্থাৎ তিনি অমৃতত্বায় কল্পতে, তিনি অমৃত লাভের অধিকারী হন। হে পুরুষ শ্রেষ্ঠ, যে স্থির বুদ্ধি ব্যক্তি অর্থাৎ জ্ঞানী এইসব বিষয় স্পর্শজনিত সুখ দুঃখকে অবিচলিত চিত্তে সমভাবে গ্রহণ করেন, তিনি অমৃতত্ব লাভের যোগ্য অধিকারী। আমাদের উদ্দেশ্যটা কি সেইটি আগে দেখতে হবে। আমাদের উদ্দেশ্য হলো মুক্তি লাভ, মোক্ষ, নির্বাণ লাভ, সেটাই হচ্ছে অমৃতত্ব, অমৃত লাভ। অমৃত, মৃত আমরা সবসময় মৃত্যু প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ আমাদের এই শরীর সবসময় পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সবসময় মৃত্যু প্রাপ্ত হচ্ছে। শরীরের সেলগুলো কিন্তু কতবার জন্মাচ্ছে মরে যাচ্ছে, কতবার জন্মাচ্ছে মরে যাচ্ছে, অর্থাৎ এই শরীরকে যদি আমরা ধরি এটি কি হচ্ছে, প্রতি মুহূর্তেই মরছে। তো সেই জন্য এটা হচ্ছে মৃত ধর্মশীল। এই যে মৃত জগৎ সংসারে সবই কিন্তু মৃত, জন্ম মৃত্যুর চক্র চলছে। আর আমরা কি চাই, এই জন্ম মৃত্যুর চক্রের বাইরে অমৃত লাভ করতে চাই। সেইটি কেন লাভ করতে চাই? কারণ সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেইটি পেলে সব কিছু পাওয়া হয়ে যায়। সেইটি হচ্ছে কি, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি। আত্যন্তিক দুঃখ নিবৃত্তি কাকে বলা হয়? যেই দুঃখ নিবৃত্তির পরে আর কখনোই দুঃখ আসবে না। আর আমাদের জীবনের কি অভিজ্ঞতা, যে একটার পর একটা দুঃখ আসছেই, তাই না? একটা দুঃখ এলো, সেটাকে আপনি ট্যাকেল করলেন, আবার পরেই আবার দুঃখ এসে গেল, তাই না? মানে একটা দুঃখ নিবৃত্তির পরে কিন্তু আর কখনোই দুঃখ আসবে না এরকম নয়, দুঃখ পরপর এসেই যাচ্ছে। আর আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হচ্ছে যেই দুঃখ নিবৃত্তির পরে আর কখনোই দুঃখ আসবে না। তো আমরা তো সেটাই চাই, তাই তো নাকি? আর আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং তার সঙ্গে আমরা আরো কি চাই? পরমানন্দ প্রাপ্তি, পরম আনন্দ, অ্যাবসলিউট ব্লিস, অর্থাৎ সেই আনন্দের পরে আর কখনোই দুঃখ আসবে না। অর্থাৎ সেই আনন্দটা হচ্ছে চিরস্থায়ী, একরূপ, সমরস। আর আমাদের জীবনের অভিজ্ঞতা কি, কোনো একটা একটু সুখ এলো কি না এলো, আবার সেটি চলে গেল, তাই না? আবার হয়তো সুখ এলো, আবার চলে গেল। মানে সেই সুখ অথবা দুঃখ কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়, আসছে যাচ্ছে, সবসময় পরিবর্তিত হচ্ছে। অথচ আমরা কি চাই? অপরিবর্তনীয় যে সুখ, সেইটি। তো সেইটি হচ্ছে ওই অমৃত লাভ করলে, মুক্তি লাভ করলে, মোক্ষ লাভ করলে একমাত্র সেটি পাওয়া যায়। যতক্ষণ না আমাদের মুক্তি লাভ হচ্ছে, নির্বাণ লাভ হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের এই সুখ দুঃখ আসতেই থাকবে। তাহলে অমৃতত্বটা লাভ করার উপায়টা কি? সুখ দুঃখ তো আসতেই থাকবে। ওটা কেন আসতে থাকবে? ওটা আমাদের প্রারব্ধ বসে। যেমন আমাদের প্রারব্ধ আছে, সেই প্রারব্ধগুলো ফল দিচ্ছে, সেই প্রারব্ধগুলো ফল দেওয়ার জন্যই, সেই প্রারব্ধ ভোগের জন্যই এই শরীর তৈরি হয়েছে, এই শরীরের উৎপত্তি হয়েছে। সুতরাং ওইগুলো তো ফল দেবেই।
তাহলে এরই মধ্যে আমরা অমৃতত্ব লাভের অধিকারী কি করে হতে পারি? সেটাই ভগবান বলছেন যে এই সমস্ত যে অনুভূতিগুলো, এগুলো সবই উৎপত্তি এবং বিনাশশীল। এই সুখ এলো আবার চলে গেল, আবার দুঃখ এলো চলে গেল, উৎপত্তি হচ্ছে আবার বিনাশ প্রাপ্ত হচ্ছে, তাই এইগুলো হচ্ছে অনিত্য। তাই এগুলোকে নির্বিকার চিত্তে সহ্য কর। আর বলছেন কি, হে পুরুষ শ্রেষ্ঠ, যে স্থির বুদ্ধি ব্যক্তি অর্থাৎ জ্ঞানী এইসব বিষয়ের স্পর্শজনিত সুখ দুঃখ অবিচলিত চিত্তে সমভাবে গ্রহণ করেন, তিনি অমৃতত্ব লাভের যোগ্য অধিকারী। তাহলে আমাদের জীবনে যা কিছু আসছে, সুখ দুঃখ যেটাই আসছে, তার মধ্যেও এর মধ্যে দিয়েই আমরা কি করে অমৃতত্ব লাভ করতে পারি? সেটা হচ্ছে যে সমভাব। সুখেও আমি যেমন থাকবো, দুঃখেও একই রকম, দুটোতেই আমাদের চিত্তে সমভাব থাকবে। দুঃখে আমি একেবারে অভিভূত হয়ে পড়বো না, এবং সুখেও আমি একেবারে গদগদ চিত্ত হয়ে পড়বো না, কারণ সুখটাও চলে যাবে, তাই না? অনেক দিন আগে একটা প্রবন্ধ পড়া হয়েছিল, সেখানে ছিল কি সমুদ্র পথে, সেখানে যে খুব ঝড় ঝঞ্ঝা, সমুদ্রে ঝড় উঠেছে, আর যে জাহাজে যাচ্ছে জাহাজ তো টলমল করছে, ডুবে যাবে, এই ভয়, এই আশঙ্কা, চিন্তা। কিন্তু তার মধ্যে একজন ধীর ব্যক্তি ছিলেন, তিনি ভাবলেন যে এটাও চলে যাবে, তাই না? এই জগতে কিন্তু যখন দুঃখ আসে আমাদের মনে হয় কি এটা বোধহয় পার্মানেন্ট, এটা আর যাবে না, তাই না? আর সুখ এলে তখন কোন ফাঁক দিয়ে সুখটা চলে গেল বোঝাই গেল না, তাই না? তো তাহলে এগুলো সবই হচ্ছে উৎপত্তি এবং বিনাশশীল। এই দুটোতেই সমভাব রাখা। সমভাব মানে কোনোটাতেই ওটাতেই আমি, আমার কি হবে, এই যে নানান রকমের প্রলাপ, সেইগুলো হবে না। দুটোতেই সে সমভাব স্থির চিত্তে থাকতে পারবে না। দুঃখ দুরকম, একটি হচ্ছে কর্মজ দুঃখ, আরেকটি হচ্ছে মোহজ দুঃখ। দুঃখ বা সুখ যেটাই হোক, সেটি হচ্ছে দুরকম, একটি হলো কর্মজ এবং আরেকটি হচ্ছে মোহজ। কর্মজ অর্থাৎ যেরকম কর্ম ছিল পূর্বজন্মে, যেমন কর্ম ছিল সেই অনুযায়ী প্রারব্ধ, সেই প্রারব্ধ এই জন্মে ফল দিচ্ছে। হ্যাঁ, তো সেই কর্ম যেমন ছিল সেই অনুযায়ী দুঃখ তো আসবেই। কর্মজ দুঃখ এলো, ধরুন কিছু একটা আপনার শারীরিক কোনো ব্যাধি হলো, কিংবা কঠিন পরিস্থিতিতে আপনি পড়লেন, এইগুলো হলো। বা কেউ আপনজন বিয়োগ হলো, এবার আপনজন বিয়োগ হলো, এখন একজন তো স্থির চিত্তে রয়েছেন, শান্ত হয়ে রয়েছেন, আর আরেকজন তিনি খুব কান্নাকাটি করছে, ও আমার কি হবে গো, তুমি আমার জন্য কি করে গেলে গো, এই বলে সে একেবারে আছড়ে পিছড়ে নানান রকম বিলাপ করছে আর কাঁদছে। তাহলে এই যে কর্মজ যে দুঃখটা, সেটা তো সকলেরই একরকমই আসবে, কিন্তু দেখা গেল একজন স্থির চিত্তে রয়েছেন আর আরেকজন খুব ব্যাকুল হয়ে পড়েছেন। তো যিনি স্থির চিত্তে রয়েছেন তিনি সমভাব ধরে রেখেছেন। যখনই আমরা সমভাবকে ধরে রাখবো তখন কিন্তু আমরা সেই কর্ম থেকে, সেই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো। আর যদি আমরা তাতে অভিভূত হয়ে যাই, আমরা ওই নানান রকম বিলাপ করতে থাকি, অর্থাৎ সেটি হচ্ছে মোহজ দুঃখ। তাহলে কর্মজ দুঃখটাকে দূর করা যাবে না, কিন্তু মোহজ যে দুঃখটা সেইটাকে কিন্তু অতিক্রম করা যায়। সেটি হচ্ছে ওই সমভাব। সমভাবেই কিন্তু সমস্ত কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়, এবং কর্মবন্ধন থেকে মুক্তি লাভ হলেই অমৃতত্ব লাভ হবে। আমরা এই জন্ম মৃত্যুর চক্রে কেন আবর্তিত হচ্ছি? কারণ আমরা
সমভাব বজায় রাখতে পারছি না। আমরা সুখে একেবারে অভিভূত হয়ে যাচ্ছি, দুঃখে উদ্বিগ্ন হয়ে যাচ্ছি। এটাই আবার নতুন কর্মবন্ধন সৃষ্টি করছে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, সুখ দুঃখে সমভাবে স্থিত যে ধীর ব্যক্তিকে এই বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ বিচলিত করে না, তিনি অমৃতত্ব লাভের সমর্থ হন। এটি ভগবান অর্জুনকে কেন্দ্র করে কিন্তু আমাদের সকলকেই বলছেন, কারণ আমরা সকলেই সেই অমৃতত্ব লাভ করতে চাই, আমরা সকলেই এই দুঃখ সমুদ্র অতিক্রম করতে চাই। তাই ভগবান বলছেন যে যিনি বিচলিত হন না, বিষয় স্পর্শজনিত সুখ দুঃখে বিচলিত হন না, তিনি অমৃতত্ব লাভের সমর্থ হন, অর্থাৎ তিনি অমরতা লাভ করেন। পুরুষর সভ বলছেন যে মানুষ প্রায়শই পরিস্থিতি পরিবর্তনের বিচার করে, তাই না? আমাদের জীবনে নানান রকম পরিস্থিতি আসে এবং তার বিচার করে মানুষ, যা বদলানো সম্ভব নয়। পরিস্থিতি কি আমরা পাল্টাতে পারবো না। যুদ্ধরূপ পরিস্থিতি প্রাপ্ত হয়েও অর্জুন সেটি পরিবর্তনের চিন্তা না করে নিজ কল্যাণের চিন্তা করেছেন। এই কল্যাণের চিন্তা করাই হলো মানুষের শ্রেষ্ঠত্বের পরিচয়। যেমনই পরিস্থিতি আসুক না কেন, আমরা সকলেই জানি এগুলো হচ্ছে পরিবর্তনশীল, এগুলো কোনোটাই চিরস্থায়ী নয়। তাহলে এই পরিস্থিতির মধ্যেই, আমি তো আর পরিস্থিতির বাইরে যেতে পারবো না, এই পরিস্থিতির মধ্যেই কিভাবে আমার কল্যাণ হতে পারে, এই চিন্তা। সমদুঃখ সুখং ধীরম, জ্ঞানী ধীর ব্যক্তিগণ সুখ দুঃখের সমভাবাপন্ন হয়ে থাকে। সুখ এবং দুঃখ কোনোটি কিন্তু যারা জ্ঞানী ধীর ব্যক্তি, বিবেকী, যারা তত্ত্বদর্শী, তাদেরকে বিচলিত করতে পারে না। অন্তঃকরণের বৃত্তির জন্যই সুখ ও দুঃখ পৃথক রূপে প্রতিভাত হয়। এই সুখ দুঃখ ব্যাপারটা কি? সুখ দুঃখ একটা ঘটনা ঘটলো, বাইরে একটা কোনো ঘটনা ঘটলো, সেইটি অন্তঃকরণ অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটাকে বলা হয় অন্তঃকরণ। সেই বাইরের ঘটনাটা অন্তঃকরণের মধ্যে প্রবেশ করলো, ইন্দ্রিয় এবং মনের সাহায্যে প্রবেশ করে এবারে সে সেটাকে বিচার করলো যে ও এটা সুখদায়ী, ও এটা দুঃখদায়ী বলে, তারপরে সুখ হলে তাতে অভিভূত হয়ে গেল, আর দুঃখ হলে তাতে সে ব্যতিব্যস্ত হয়ে গেল। সুখ দুঃখ ভোগ করায় পুরুষই চেতন হেতু হয় এবং প্রকৃতিতে স্থিত হলে সেই হেতুটি কার্যকরী হয়। তাহলে অন্তঃকরণের বৃত্তির জন্যই সুখ দুঃখ প্রতিভাত হয়। আর কি হয়? সুখ দুঃখ ভোগ করার পুরুষ অর্থাৎ আত্মা আছেন বলেই তো সুখ দুঃখ এগুলো অন্তঃকরণে প্রতিভাত হচ্ছে। আত্মা যদি না থাকেন তাহলে তো অন্তঃকরণও থাকবে না। তাই পুরুষ সেখানে উপস্থিত, অর্থাৎ আত্মা উপস্থিত আছেন, সেই জন্যই কি হয়? প্রকৃতিতে স্থিত হলেই সেই হেতুটি কার্যকরী হয়। যখন আপনি মনে করেন আমি হচ্ছি সেই আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অদ্বয় অসঙ্গ আত্মা, তখন কি আপনার কোনো দুঃখ আছে? কোনো দুঃখ নেই তখন। আর যখনই আপনি মনে করলেন আমি অমুকের স্ত্রী, অমুকের স্বামী, অমুকের কন্যা, আমার এই জিনিস, এইগুলো আমার আপনজন, এইটি আমার জিনিস, এবার তার কিছু হেরফের হলো, আমি এই শরীর মন বুদ্ধি, এই যেগুলো যখনই আপনি মনে করলেন, আর এই শরীর মন বুদ্ধি এর আপনার পরিচয়, এর প্রতিকূলে কিছু ঘটনা ঘটলো, তখনই, আর সেটার সঙ্গে আপনি তখনই কিন্তু সেই দুঃখটা কার্যকরী হবে, তাই না? পরীক্ষা করে দেখবেন, এবার থেকে একটু বিচার করবেন এই বিষয়ে। যখন সে স্বস্বরূপে স্থিত হয় তখন সুখ বা দুঃখ ভোগ করার কেউ থাকে না। যে নিজের স্বরূপ আত্মস্বরূপে যিনি স্থিত,
তখন কিন্তু সুখ দুঃখ ভোগ করার কেউ থাকে না। সুতরাং স্বস্বরূপে স্থিত হলে সে সুখ ও দুঃখ স্বভাবতই সমভাবাপন্ন হয়। বুঝলেন কি ব্যাপারটা? যে যখন আমরা নিজের স্বরূপে স্থিত হলাম তখন পরিস্থিতি তো একই আছে, কিন্তু ওগুলো কোনোটাই আপনাকে স্পর্শ করতে পারবে না। আর যখনই আপনি সেখান থেকে সরে এসে আমি এই শরীর মন বুদ্ধি চিত্ত অহংকার, আমি অমুকের স্ত্রী, অমুকের স্বামী, অমুকের মাতা, আমি গৃহকর্ত্রী গৃহকর্তা, এইসব যখনই মনে করলেন তখনই কিন্তু সব দুঃখ আপনাকে ঘিরে ফেলল। ইয়ম হিনা ব্যথায়ন্তে তে পুরুষম। ধীর মানুষদের এই মাত্রা স্পর্শ অর্থাৎ প্রকৃতির পদার্থ ব্যথা দেয় না। যিনি ধীর ব্যক্তি, তিনি কিছু একটা ঘটনা ঘটলো, কিছু একটা পরিস্থিতি এলো, প্রতিকূল পরিস্থিতি, যিনি ধীর ব্যক্তি তিনি কিন্তু শান্ত চিত্তে বিচার করেন যে এটি কী, আচ্ছা এইটা একটা এরকম পরিস্থিতি এসেছে, সুতরাং তাতে তিনি কিন্তু জানেন যে এইটা পরিবর্তনশীল, এটা এসেছে আবার চলে যাবে, এর জন্য ব্যথিত হওয়ার কিছু নেই। এই পরিস্থিতিতে আমার কল্যাণ কী করে হবে? আমার কল্যাণ তখনই হবে যখন আমি এই দুটোতেই সমভাবাপন্ন থেকে নিজে আত্মস্বরূপে ঈশ্বরের সঙ্গে অভিন্ন রূপে অবস্থান করতে পারব। এই পরিস্থিতিতেও আমি অবিচল থেকে ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভব করতে পারব, সেটি হচ্ছে কল্যাণের পথ। আর সেই 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 স্থিতিতে যখন আমি পৌঁছাবো কোনো ব্যথাই আর আমার কাছে ব্যথা বলে মনে হবে না, কোনো দুঃখই আমাকে আর স্পর্শ করতে পারবে না। প্রাকৃত পদার্থ সহযোগে যে সুখ অনুভূত হয় তাকেও ব্যথা বলা হয়, এবং তার বিযুক্তিতে যে দুঃখ অনুভূত হয় তাকেও ব্যথা বলা হয়। যেমন ধরুন বলা হয় যে বেদনা, বেদনা মানে ব্যথা নয়, বেদনা মানে হচ্ছে অনুভূতি। সেই বেদনাটা কীরকম হতে পারে? সেটা সুখদায়ীও হতে পারে, সুখদায়ী অনুভূতি হতে পারে, অথবা দুঃখদায়ী অনুভূতি হতে পারে। তাহলে সুখদায়ী অনুভূতি তাকে কি বলা যাবে? সুখদ বেদনা। আর দুঃখদায়ী হলে দুঃখদ বেদনা। ঠিক সেই রকম এই ব্যথাটা কিন্তু মানে ওই দুঃখদায়ক ওটা নয়। ব্যথা মানে একটা অনুভূতি, একটা সেন্সেশন, সেটি সুখদায়কও হতে পারে আবার দুঃখদায়কও হতে পারে। কিন্তু যার দৃষ্টি থাকে সমতার দিকে তাকে এই সকল প্রাকৃত পদার্থ সুখী বা দুঃখী করতে সক্ষম হয় না। যার চিত্ত স্থির, ঈশ্বরেই যার চিত্ত স্থির, অর্থাৎ আত্মবস্তুতেই যিনি স্থিত, তিনি জানেন এগুলি সব প্রকৃতিতে ঘটে চলেছে। প্রকৃতির পরিবর্তন, প্রকৃতি হচ্ছে কীরকম? প্রকৃতি হলো ত্রিগুণাত্মিকা প্রকৃতি, সত্য রজ তম, এই তিন গুণে প্রকৃতি গঠিত। সুতরাং এই তিন গুণ সবসময় পরিবর্তিত হচ্ছে। সারাদিনের মধ্যে দেখবেন কখনো আপনার সত্ত্বগুণ অধিক হয়েছে, তখন আপনি ধ্যান করতে বসে গেছেন, তারপরেই আপনার মনে পড়ে গেল ও আমাকে এতগুলো কাজ করতে হবে, উঠেই আপনি কাজে লেগে পড়লেন, তখন রজগুণের আধিক্য দেখা গেল। তারপরে দুপুরে আপনি খাওয়া দাওয়া করে তখন মনে হলো আমি এখন একটু বিশ্রাম করব, নিদ্রা যাব। যেই আপনি নিদ্রা গেলেন মানে তমগুণের আধিক্য দেখা গেল। তাহলে সবসময় এই প্রকৃতিতে তিন গুণ, কখনো এটা প্রাধান্য প্রাপ্ত হচ্ছে, কখনো ওটা, অর্থাৎ সবসময় এই পরিবর্তন হচ্ছে। তাহলে এই যিনি ধীর ব্যক্তি তিনি কি দেখেন যে এইগুলো সবই গুণের পরিবর্তন হচ্ছে, তো এতে আমার বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তাই তিনি সুখী বা দুঃখী হন না, কারণ তিনি জানেন এগুলো সবই পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, অনিত্য বস্তু। সুতরাং যেটি অনিত্য বস্তু এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, তার জন্য আর কিসের দুঃখ বা কিসের সুখ অনুভব? সমতার দিকে দৃষ্টি থাকায় অনুকূলতার জন্য সেই সুখ অনুভূত হলেও তার ভোগ না হয় অন্তঃকরণে সেই সুখের স্থায়ীভাবে কোনো ছাপ পড়ে না। যিনি ধীর ব্যক্তি তার
স্থিতিটা কীরকম সেটি বলছেন। সেটি আমাদের জানা খুব দরকার, কারণ আমাদেরও ওই স্থিতিতে উন্নীত হতে হবে, আমাদের ওই স্থিতিতে স্থিত হতে হবে। তাই বলছেন যে সমতার দিকে দৃষ্টি থাকা, সমতাই হচ্ছেন ব্রহ্ম। আছে ভগবান বলেছেন যে নির্দোষং হি সমং ব্রহ্ম। হ্যাঁ, ব্রহ্মই হচ্ছেন কীরকম, তিনি হচ্ছেন নির্দোষ, সেখানে কোনো দোষ নেই, আর বাকি সবই দোষ আছে, প্রকৃতিতে দোষ আছে। নির্দোষং হি সমং ব্রহ্ম, আর ব্রহ্ম কীরকম, সম, সম, সেখানে কোনো দ্বন্দ্ব নেই। নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণিতে স্থিত হও, সেই কারণে তুমি ব্রহ্মে স্থিত হও। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সেই জন্য তুমি ব্রহ্মে স্থিত হও। এই সবগুলো এইগুলো বলছেন, এগুলো ব্রহ্মে স্থিত হওয়ার জন্য। যেই কারণে আমরা ব্রহ্মে স্থিত হতে পারি না, সেই কারণগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করছেন, যাতে আমরা ঠিকমতো বুঝতে পারি, বুঝে নিজে যেন সেই আত্মস্বরূপে স্থিত হতে পারি। তাই বলছেন যে যিনি ধীর ব্যক্তি, তার লক্ষ্যটা কোথায় থাকে, তার লক্ষ্যটা থাকে সেই ঈশ্বর, ব্রহ্ম, আত্মায়। আর আত্মা কীরকম, তিনি হচ্ছেন নির্দোষ এবং সম, সেই সমতার দিকে লক্ষ্য থাকায় তিনি সুখ অনুভূত হয়। যে তিনি একেবারে জড় পদার্থ তো হয়ে যাননি, তিনি জ্ঞানী ব্যক্তি, ধীর ব্যক্তি, তিনি তো আর জড় পদার্থ নয় যে তার সুখ দুঃখ কিছুই অনুভব হবে না, তা নয়। সুখ দুঃখ অনুভূত হয়, কিন্তু তিনি তাতে অভিভূত হন না। তার ভোগ না হওয়ায় তিনি তাতে অভিভূত যেহেতু হন না, তাই তার ওটা ভোগও হয় না, অনুভব হয় কিন্তু ভোগ হয় না। ও আমার এটা হয়েছে, আমার সুখ হয়েছে, কি আমার দুঃখ হয়েছে, এই ভাব তার নেই। হ্যাঁ, তো তাই জন্য তার ভোগ হয় না, আর ভোগ না হওয়ায় তার অন্তঃকরণে সেই সুখের ছাপও স্থায়ীভাবে পড়ে না। আর এইরূপই প্রতিকূলতার সম্মুখীন হয়ে সেই দুঃখ অনুভূত হলেও তার ভোগ না হওয়ায় অন্তঃকরণে সেই দুঃখ স্থায়ীভাবে কোনো ছাপ ফেলে না। ঠিক একই রকম যখন দুঃখের কোনো একটা পরিস্থিতি হলো, দুঃখ অনুভব যে তার হয় না তা নয়, দুঃখ অনুভব হলো, কিন্তু তিনি তাতে সমভাবে স্থিত থেকে থাকবার ফলে তিনি তাতে ওই দুঃখে অভিভূত হলেন না। অর্থাৎ সেই দুঃখটা তার ভোগ হলো না, অনুভব হলো কিন্তু ভোগ হলো না। তার ফলে কি হলো, তার অন্তঃকরণে সেই দুঃখের স্থায়ীভাবে কোনো ছাপ পড়লো না, অর্থাৎ কোনো সংস্কার তৈরি হলো না, তিনি সংস্কার মুক্ত হলেন। এইভাবে সুখ ও দুঃখের কোনো ছাপ অন্তঃকরণে না পড়ায় সে ব্যথিত হয় না। তিনি জানেন যে এটাও অনিত্য, ওটাও ক্ষণস্থায়ী, সুতরাং দুটোতেই তিনি স্থির, অচঞ্চল, আর তার ফলে তার অন্তঃকরণে কোনো ছাপও পড়ল না, আর তিনি ব্যথিতও হলেন না, তার ব্যথাও লাগলো না। এর অর্থ হলো এই যে অন্তঃকরণে অর্থাৎ হৃদয়ে সুখ বা দুঃখের জ্ঞান হলেও সে স্বয়ং সুখী বা দুঃখী হয় না। অন্তঃকরণে কিন্তু সুখ বা দুঃখের জ্ঞান হলো যে হ্যাঁ, এটা একটা দুঃখজনক পরিস্থিতি, এটা একটা সুখদ পরিস্থিতি, কিন্তু এটা আমি নই। এই সুখ এবং দুঃখ এগুলো কোথায় হচ্ছে, এগুলো অন্তঃকরণে হচ্ছে, আর আমার নিজের স্বরূপ এই অন্তঃকরণ থেকে অনেক ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। এই অন্তঃকরণ হচ্ছে প্রকৃতির মধ্যে, আর আত্মস্বরূপ হচ্ছে, তিনি হচ্ছেন পুরুষ, সম্পূর্ণ ভিন্ন পদার্থ। আত্মা হচ্ছে চিরস্থায়ী, নিত্য, শাশ্বত, চিরন্তন, সচ্চিৎ আনন্দস্বরূপ, আর প্রকৃতি হচ্ছে সদাই পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর, অশাশ্বত। তো সেই জন্য কি হয়, তার জ্ঞানটি হয় বটে, সুখ দুঃখের জ্ঞানটি হয় বটে, কিন্তু তিনি স্বয়ং সুখী দুঃখী হন না।
তিনি জানেন এটি আমার স্বরূপ নয়, এটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, আমার থেকে এগুলো সম্পূর্ণ ভিন্ন, এগুলো যা কিছু হচ্ছে প্রকৃতির গুণ ক্রিয়াশীল, সেগুলো আমি জানছি, এগুলো আমার হচ্ছে না, এগুলো অন্তঃকরণের হচ্ছে, এগুলো প্রকৃতির হচ্ছে। সো অমৃতত্বায় কল্পতে, এইরূপ ধীর ব্যক্তি, আমাদের সকলকে সেই অবস্থায় উপনীত হতে হবে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা অনেকে সেই অবস্থায় পৌঁছে গেছেন, তাই না? আর না হলেও পৌঁছে যাবেন, যাওয়ার জন্যই ভগবান এগুলো বলছেন যে সো অমৃতত্বায় কল্পতে, এইরূপ ধীর ব্যক্তি অমরত্ব প্রাপ্তির যোগ্য হয়। খুব একটা কঠিন না, কঠিন আবার কঠিন না, প্র্যাকটিস। যত আমরা এটা প্র্যাকটিস করবো, বিচার করব, চিন্তা করব, এই বিষয়ে মনন করব, তখন কিন্তু আর বেশি কঠিন কিছু মনে হবে না। আগের থেকেই আমাদের সেই মেন্টাল প্রিপারেশনটা যখন থাকে, তাহলে কী হবে, ওই পরিস্থিতির সময় ওই জ্ঞানটি আপনার এসে যাবে, জ্ঞানটি তখন হাজির হয়ে যাবে, তখন আপনি অচঞ্চল হয়ে থাকতে পারবেন, অভিভূত হবে না। আপনি জানবেন যে হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ কিন্তু এটাও পরিবর্তনশীল, এটাও ক্ষণস্থায়ী, এটাও অনিত্য, তাই এটাও পরিবর্তিত হয়ে যাবে, এর জন্য দুঃখ করার কিছু নেই। এই জগৎ তো এরকমই, আসবে যাবে, পরিবর্তনশীল। তাই এইরকম ধীর ব্যক্তি অমরত্ব প্রাপ্তির যোগ্য হয়, অর্থাৎ তার মধ্যে অমরতা লাভ করার সামর্থ্য এসে যায়। এই দুই অবস্থাতেই তিনি স্থির থাকতে পারেন, অবিচল অচঞ্চল থাকতে পারেন, এবং তিনি ওইগুলো সুখী দুঃখী হন না, তিনি কিন্তু সেই অমরতা লাভ করতে সামর্থ্য অর্জন করেন। সামর্থ্য এবং যোগ্যতা এলে সে অমরত্ব লাভ করবেই, তাই না? যোগ্যতা যখন আসবে, কোনো শক্তি নেই তাকে সেই অবস্থা থেকে বিচ্যুতি করার, এতে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। সেই অবস্থায় পৌঁছলে আর দেরিও হবে না, কারণ তার অমরত্ব প্রাপ্তি স্বতঃসিদ্ধ, সেটা হচ্ছে আমাদের অধিকার, স্বতঃসিদ্ধ, সেখানে কেউ বাধা দিতে পারে না। শুধুমাত্র পদার্থগুলির সংযোগ ও বিয়োগে নিজের যে বিকার মানা হতো তা ছিল ভ্রম। এই যে বিভিন্ন পরিস্থিতিতে সংযোগ বিয়োগ এগুলো যে ঘটল, তাতে নিজের মধ্যে বিকার মানা হতো, আমি মনে করতাম এটা আমার হচ্ছে, আমি কে সে সময়? আমি হচ্ছে এই শরীর, মন, বুদ্ধি, এই যে এটাই আমি, আমার এটা হচ্ছে। এই কারণে আমরা আমাদের মধ্যে বিকার আমরা মেনে নিচ্ছিলাম, আমি এই শরীর, আমার এটা হচ্ছে, ও আমাকে একটা চড় মেরেছে, আমি এই শরীর, এইখানে আমাকে একটা চড় মেরেছে, ব্যাস এবার আমি অভিভূত হয়ে গেলাম। বিকার এসে গেল, বিকারটা আমি মেনে নিয়েছিলাম। আমি দুভাবে এই পরিস্থিতিটাকে ট্যাকেল করতে পারতাম, কেউ একটা চড় মেরে দিল, দুভাবে আরেকভাবে আমি ট্যাকেল করতে পারতাম যে আমি কে, আমি তো সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আর এই চড়টা কাকে মেরেছে, চড়টা তো এই গালে মেরেছে, এটা তো আমি নই, তাই না? এটা তাহলে কে? এটা আপনার নিয়ারেস্ট প্রতিবেশী, সবচেয়ে কাছের প্রতিবেশী, আর এটা হচ্ছে যন্ত্র, ইনস্ট্রুমেন্ট, এই যন্ত্রের দ্বারা সব কাজ হচ্ছে। আর এই যন্ত্রটাকে আমরা যত্ন করি এই জন্য যে এই যন্ত্রের মাধ্যমে আমরা ভব সাগর পার হব, ভব নৌকা, এটা হচ্ছে নৌকার মতো, এই ভব সাগর পার হওয়ার মতো এই নৌকা, সেই জন্য এটা যত্ন করা। তাহলে যখনই আমার মনে ওইটা এসে যাবে আমি কে, কাকে চড়টা মারলো, তখন কিন্তু আপনার আর কোনো রিয়াকশান হবে না। আর যদি আপনি মনে করেন আমি এই শরীর, ও আমাকে মেরেছে, ব্যাস আপনিও আরেকটা মেরে দিলেন, হ্যাঁ। কিন্তু যখনই আপনার এই জ্ঞানটা উপস্থিত হয়ে যাবে, ও দাঁড়াও এই ঘটনাটা ঘটেছে, এবার আমি একটু স্থির হয়ে দেখি আমি কে, এটা কার হয়েছে, এবার বিচার করে আপনি যে পৃথকীকরণ করে ফেলেন যে এটা তো আমি নই, সুতরাং আর কোনো প্রতিক্রিয়াই হবে না।
হয়তো একটু কষ্ট মনে লাগতে পারে, কিন্তু মনে হবে যে এটাও তো আমি নই, মনটাও তো আমি নই, এর থেকেও তো আমি আলাদা। সুতরাং তার মধ্যে আর কোনো বিকার আসবে না। বিকার আমি মেনে নিয়েছিলাম ভ্রান্তিবশত, আর সেটা ছিল কি, সেই বিকারটা ছিল ভ্রান্তিবশত আমি মেনে নিয়েছিলাম। বিশেষ কথা হচ্ছে মনুষ্য জন্ম সুখ দুঃখ ভোগ করার জন্য সৃষ্ট নয়। এই মনুষ্য জন্মে আমাদের উদ্দেশ্যটা কি? ঠাকুর কি বলেছেন যে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। ঈশ্বর লাভ মানে আমি নিজে ঈশ্বর, মানে সকলের ভিতরেই সেই ঈশ্বর আছেন, তাই না? স্বামীজি বলেছেন যে সর্বভূতে সেই প্রেমময়। সর্বভূতে সেই প্রেমময় মানেটা কি? সকলের মধ্যে সেই আত্মাই বিরাজমান, তিনিই হচ্ছেন ঈশ্বর। সর্বভূতে সেই প্রেমময়, সেই আত্মাই হচ্ছেন প্রেমময়। প্রেমময় কেন? কারণ তার স্বভাব হচ্ছে কীরকম? সচ্চিৎ আনন্দ স্বরূপ। সৎ অর্থাৎ এক্সিস্টেন্স, আছেন, তিনি সর্বদাই আছেন। আমাদের সেরকম সকলেরই অনুভূতি যে আমি আছি, আমি নেই এরকম কিন্তু আমাদের কারোর অনুভূতি নয়, তাই তো? কারোর মনে হয়েছে যে আমি নেই এরকম? আমাদের সবসময় মনে হয় আমি আছি। তো সেটাই হলো সৎ, এক্সিস্টেন্স, সত্তা। তারপরে চিৎ অর্থাৎ চেতন, কনসিয়াসনেস, আমি চেতন। তারপরে আনন্দ, সচ্চিৎ আনন্দ। আর আমাদের স্বরূপ কি? আনন্দ স্বরূপ, সবসময় আনন্দ। আনন্দটা বাইরে কোথাও নেই, আনন্দটা সেই ভেতরেই আছে। সেই জন্য তিনি হচ্ছেন প্রেমময়, আনন্দই সেখানে শুধু রয়েছে। স্বামীজি বলছেন না এক জায়গায় যে আনন্দ 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 কেবল, সন্ন্যাসীর দিদিতে আনন্দ 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 কেবল। অর্থাৎ সেই সমত্বে প্রতিষ্ঠিত হলে, আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হলে, সেই প্রেমময় প্রতিষ্ঠিত হলে তখন কিন্তু শুধুই আনন্দ 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 কেবল। তাহলে মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? সেই ঈশ্বর লাভ বা নিজ স্বরূপ উপলব্ধি, আত্মজ্ঞান লাভ করা। তো সেই জন্যই আমাদের মনুষ্য জীবন। সুখ দুঃখ ভোগ করার জন্য আমাদের কিন্তু এই জীবন নয়। ঈশ্বর সেই কারণে আমাদের সৃষ্টি করেননি, বরং সুখ দুঃখ ছাড়িয়ে যে মহৎ আনন্দ, পরম শান্তি প্রাপ্তির উদ্দেশ্যেই সৃষ্ট। যে আনন্দ এবং সুখ শান্তি প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার বাকি থাকে না, তাই না? যে সেই যে নিজ আনন্দ, নিজ স্বরূপ আনন্দ, সেটাই হচ্ছে ঈশ্বরের আনন্দ, সেটাই হচ্ছে আত্মানন্দ। সেটি পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না। আমরা যদি অনুকূল বস্তু, ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হই বা সেগুলি পাওয়ার সম্ভাবনায় সুখ অনুভব করি, অর্থাৎ আমাদের মধ্যে অনুকূল বস্তু, ব্যক্তি ইত্যাদি প্রাপ্ত করার কামনা, লিপ্সা থাকে, তাহলে আমরা অনুকূল পরিস্থিতির সদ্ব্যবহার করতে সক্ষম হব না। অনুকূল পরিস্থিতি কিন্তু আমাদের প্রারব্ধবশে আপনিই আসবে। যদি আমার প্রারব্ধ থাকে, যদি আমার কপাল লিখন থাকে, অনুকূল পরিস্থিতি আসবেই। তার জন্য আমাকে আলাদা করে চেষ্টা করতে হবে না। আর যদি আমার ভাগ্যে প্রতিকূল পরিস্থিতি থাকে, সেটিও আমি বদলাতে পারবো না। পরিস্থিতি আসবে যাবে, কিন্তু তাকে তো বদলানোর থেকে সেই অবস্থায় সমতায় স্থিত হওয়া, দুটো অবস্থাতেই সমভাব রাখতে পারা, সেটাই হচ্ছে পুরুষার্থ। সেটাতেই আমাদের কল্যাণ হবে, সেটাতেই আমরা এই সমস্ত কিছু অতিক্রম করতে পারব। তাই বলা হচ্ছে যে যদি অনুকূল পরিস্থিতি আসুক আসুক তার জন্যই আমরা চেষ্টা করতে থাকি, তাহলে কিন্তু সেই অনুকূল পরিস্থিতির সদ্ব্যবহার হবে না। অনুকূল পরিস্থিতির সদুপযোগ করার সামর্থ্য শক্তি আমরা প্রাপ্ত করতে পারবো না। দেখবেন একটি জিনিস, যখন একজন যে কিছুই চায় না, তাকে কিন্তু ঈশ্বর বেশি দেন, আর যে শুধু চাই চাই করতে থাকে তার পেতে দেরি হয়। সেই জন্য কখনোই ওই চাই 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 ওই জিনিসটা একদম করা উচিত নয়।
ওইটাই হচ্ছে আমাদের পাওয়ার পথে বাধা। ওই আকাঙ্ক্ষা, ইচ্ছা, লিপ্সা এগুলো করাই হচ্ছে প্রাপ্তির পথে বাধা। তাই বলা হচ্ছে যে অনুকূল পরিস্থিতির সদুপযোগ করার সামর্থ্য শক্তি আমরা প্রাপ্ত করতে পারবো না যদি আমরা ওই শুধু চাইতে থাকি। কারণ অনুকূলতার সদুপযোগ করার শক্তি অনুকূলতার ভোগেই ব্যয়িত হয়। অনুকূল পরিস্থিতি এলো, তাতে আমরা সেটি ভোগ করতে ব্যয় হয়ে গেল, তাহলে তো আর আমার কিছু উন্নতি হলো না, সেটি ভোগ করতেই চলে গেল, যার জন্য অনুকূলতার সদুপযোগ হয় না, শুধু ভোগই হয়। অনুকূলতার সদুপযোগ হলো না, শুধু ভোগই হলো। এই নিয়মে প্রতিকূল ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, ঘটনা, ক্রিয়া ইত্যাদি এলে অথবা তার আশঙ্কায় যদি আমরা শঙ্কিত হই, তাহলে প্রতিকূলতার সদুপযোগ হয় না, কিন্তু ভোগ হয়। মানে বুঝতে পেরেছেন জিনিসটা, যে যখন প্রতিকূল পরিস্থিতি, ব্যক্তি, বস্তু, পরিস্থিতি এলো, তাতে যদি আমরা শঙ্কিত হই, তাহলে কিন্তু তার সদুপযোগ হলো না। সেই পরিস্থিতিতে অবিচল থাকলে তবেই তার সদুপযোগ হবে। যদি আমরা শঙ্কিত হই, তাতে ভীত হই, তাতে আশঙ্কিত হই, তাহলে কিন্তু সেটি আমি ভোগ করলাম। আর যদি আমি তাতে অবিচলিত থাকি, তাহলে আমার সেটি ভোগ হলো না। বুঝতে পেরেছেন দুটোর মধ্যে পার্থক্যটা? যে একই পরিস্থিতি, দেখবেন একজন স্থির আছে, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, আর আরেকজন সে ব্যাকুল হয়ে পড়েছে। একই পরিস্থিতিতে যার যেমন আন্ডারস্ট্যান্ডিং, সে সেই অনুযায়ী তাকে ট্যাকেল করতে পারে। তো সেই রকম এই জন্য ভগবান আমাদের এই জ্ঞান দিচ্ছেন যে ওই পরিস্থিতিতে যে শান্ত চিত্তে অবিচল থেকেছে, তার কিন্তু সেটা ভোগ হলো না। আর যে তাতেই বিচলিত হয়ে পড়েছে, অর্থাৎ তার ভোগ হলো, ভোগ হওয়ার জন্যই সে বিচলিত হলো। আর যে অবিচলিত, তার ভোগ হলো না। ফলে দুঃখ সহ্য করার সামর্থ্য আমাদের মধ্যে থাকবে না। যদি আমরা সেটি তাতেই বিচলিত হয়ে পড়ি, অর্থাৎ সেটি ভোগ করি, তাহলে কিন্তু দুঃখ সহ্য করার সামর্থ্য আমাদের হবে না। আমরা প্রতিকূলতার ভোগেই আবদ্ধ থাকবো এবং দুঃখী হতে থাকবো, যে এইটা আমার হয়েছে, আমি সেটা, তাতে আমি অভিভূত হয়ে গেলাম এবং তাতে আমি দুঃখী হতে থাকলাম। আর আরেকজন সে ভাবলো এটা তো আসবে যাবে, এটার জন্য বিচলিত হওয়ার কিছু নেই, তিনি শান্ত স্থির চিত্তে রইলেন, তার সেটি ভোগ হলো না এবং তার ফলে তিনি দুঃখীও হলেন না। অনুকূল বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা ইত্যাদির প্রাপ্তিতে যদি সুখ সামগ্রীগুলি সুখ, আরাম, সুবিধার জন্য ব্যবহার করা হয় এবং তাতে সন্তুষ্টি হয়, তাহলে সেটি অনুকূলতা ভোগ হয়। এখানে ভোগ এবং ভোগ না হওয়া, এই দুটোর মধ্যে পার্থক্যটা বলা হচ্ছে। কিন্তু জীবন ধারণের পক্ষে প্রয়োজনীয় বস্তু ব্যবহার করে অবশিষ্ট সুখ সামগ্রীগুলিকে যদি অভাবগ্রস্তের সেবার জন্য ব্যয় করা হয়, তাহলে তা হবে অনুকূলতার সদুপযোগ। অনুকূল পরিস্থিতিতে আমি অনেক কিছু জিনিস পেলাম, সেটা আমার যতটুকুনি প্রয়োজন, সেটি হয়ে যাওয়ার পর বাকি যেগুলো থাকে, সেইগুলো যে গরিব দুঃখীদের দেওয়া, যাদের দরকার তাদেরকে দিলে সেটা কিন্তু সদুপযোগ হলো। যেমন এই প্রতিষ্ঠানেও সেরকম, যে যিনি এখানকার প্রাণ পুরুষ, তিনি কি করেছেন, তিনি শুধু নিজের জন্যই তিনি তার সব কিছু সম্পদ রাখতে পারতেন, কিন্তু তা কিন্তু করেননি। তিনি আরও সকলের জন্যে ব্যবস্থা করেছেন। এটাই হচ্ছে এই উদাহরণ, যে অনুকূল পরিস্থিতিতে যা কিছু পাওয়া গেছে সেটি নিজের প্রয়োজনের অতিরিক্ত তিনি সকলের মধ্যে, যাদের প্রয়োজন, যারা দুস্থ, তাদের মধ্যে তিনি বিতরণ করে দিয়েছেন। এটাই হচ্ছে অনুকূলতার সদুপযোগ। অতএব সুখ সামগ্রীগুলি দুঃখীদের জন্যই
বলে বুঝতে হবে যে সুখ সামগ্রী যা কিছু হয়েছে সেটি কিন্তু দুঃখীদের জন্য, দুঃখীদের দুঃখ দূর করার জন্য, সেটি আমার ভোগের জন্য নয়। এতে দুঃখীদের দাবি আছে। মনে করো আমি লক্ষপতি, তাহলে আমার লক্ষপতি হওয়ার সুখ হয়, অহংকার হয়, যদি এরকম মনে হয়। কিন্তু এরূপ তখনই হয় যখন আশেপাশে আরও কোনো লক্ষপতি না থাকে, আমি একাই লক্ষপতি, তখনই সেটা মনে হবে। কিন্তু আমার প্রতিবেশী এবং বন্ধু বান্ধব সকলেই যদি কোটিপতি হন, তাহলে কি আমি লক্ষপতি হওয়ার সুখ পাবো? তখন সেটি হবে না। সুতরাং আমাকে লাখপতি হওয়ার সুখ অভাবগ্রস্তেরা, যারা দরিদ্র, তারাই দিতে পারে। দরিদ্ররা আছে বলে আমার লাখ টাকার মূল্যটা হচ্ছে, সেই সুখটা পাওয়া যাচ্ছে। তাই এই সুখ সামগ্রী যেগুলি আমি প্রাপ্ত হয়েছি, সেগুলির দ্বারা অভাবগ্রস্তদের সেবা না করে নিজেই যদি সুখ ভোগ করতে থাকি, তাহলে আমি কৃতজ্ঞতার দায়ে দোষী হয়ে যাব এবং তার ফলে অনর্থ পরম্পরা চলতে থাকে। কারণ আমাদের কাছে যে সুখ সামগ্রী রয়েছে, সেগুলি দুঃখী ব্যক্তিদের দানের জন্যই। সেই জন্য ওই সমস্ত সুখ সামগ্রী দুঃখীদের সেবায় ব্যয় করা আমাদের অবশ্য কর্তব্য। এবার চিন্তা করতে হবে প্রতিকূলতার সদুপযোগ কিভাবে করা যায়। কারণ আমাদের জীবনে কিন্তু এই অনুকূলতা, প্রতিকূলতা এগুলো আসতেই থাকবে। এইগুলোর মধ্যে থেকেই আমরা কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হব, সেটি আমাদের ভালো করে বুঝে নিতে হবে। সুখের ইচ্ছা এবং আশাই দুঃখের কারণ। আমাদের দুঃখের কারণটা কি বলুন তো? আমরা অনেক কিছু আশা করি, এক্সপেক্ট করি। আমি মনে করলাম আমি তোমার জন্য এই করেছি, সুতরাং তুমিও আমার জন্য এত এত করবে। এবার সে করতে পারবে কি না পারবে সেটা তারও হাতে নয়, সবই প্রকৃতির হাতে। সুতরাং সে হয়তো সেটা করতে পারলো না, ব্যাস তখনই সেটি আমার দুঃখের কারণ হয়ে যাচ্ছে। তাই ভগবান বলছেন যে কোনো আশা না রাখতে। যদি আমাদের কিছু অনুকূলতা আসে, সেটি ঈশ্বরের দান হিসাবে আমরা গ্রহণ করব, কিন্তু আমরা আশা রাখবো না। আশা রাখলেই দুঃখ। এক জায়গায় লেখা আছে যে মোর এক্সপেকটেশন মোর পেইন, নো এক্সপেকটেশন নো পেইন। যত বেশি আমরা আশা রাখবো, অন্যের ওপর এক্সপেকটেশন রাখবো, ততই দুঃখের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর কোনো আশা নেই, কোনো দুঃখও নেই, কিন্তু তাই বলে ঈশ্বর তো দেবেন, যেটি আমার প্রারব্ধে আছে সেটা থেকে তো আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। প্রতিকূল পরিস্থিতি তখনই দুঃখদায়ক হয় যখন অন্তরে সুখের ইচ্ছা থাকে। এই যে ইচ্ছা, কামনা, এটাই হচ্ছে দুঃখের কারণ, আমাদের সুখের ইচ্ছা, সেই জন্যই দুঃখ। সতর্কতার সঙ্গে যদি আমরা অনুকূলতার ইচ্ছা, সুখের আশা পরিত্যাগ করি, তবে প্রতিকূল পরিস্থিতিতে দুঃখ পেতে হয় না। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি আমাদের দুঃখী করতে পারে না। আমরা সুখও আশা করি না, কোনো কিছুই আশা করি না। এরকম যখন মনের অবস্থা থাকে, অর্থাৎ মন কিন্তু তখন অনেক ইন্ডিপেন্ডেন্ট, অনেক স্ট্রং, সেই সময় দুঃখের পরিস্থিতিও সে অনায়াসেই অতিক্রম করতে পারে। যেমন রোগীকে কটু থেকে কটুতর ওষুধ গ্রহণ করতে হলেও সে দুঃখিত হয় না, কারণ সে জানে এটাতে আমার কল্যাণ হবে। তেমনি কারোর পায়ে গভীরভাবে যখন কাটা ফুটেছে, সেই কাটাটাকে তোলার জন্য আরও গভীর ক্ষত করে তুলতে হয়, কিন্তু সে কি বলে যে না থাক, কষ্ট হচ্ছে, কাটাটা থাক? তা তো বলে না। যতই গভীর হোক, কষ্ট হোক, সে কিন্তু কাঁটাটা তুলেই ফেলতে চায়, তাই না? সেই রকম যে কাঁটাটা তুলে ফেললে কি হবে, চিরকালের মতো দুঃখটা দূর হয়ে যাবে, আর কাঁটাটা রেখে দিলে চিরকালের জন্যই দুঃখ থেকে যাবে। এই কথা ভেবে সে প্রসন্ন চিত্তে সেই দুঃখটা সহ্য করে নেয়। সেই রকম আমাদেরও কি করতে হবে, এই যে সুখের ইচ্ছা পরিত্যাগ করে দুঃখকে, কষ্টকে প্রসন্নভাবে সহ্য করা। সুখের আশা পরিত্যাগ, সুখের আশা করার দরকার নেই। আর দুঃখজনক পরিস্থিতিতে সেটাকে প্রসন্নভাবে সহ্য করা, এটাও তো ঈশ্বরের দান, তাই না? সবই তো ঈশ্বরের দান। অর্থাৎ আমার যেমন কর্ম আছে সেই অনুযায়ী ঈশ্বর হচ্ছেন
ন্যায়পরায়ণ এবং কর্মফলদাতা। তিনি কিন্তু কখনোই অন্যায় করেন না, প্রকৃতি কিন্তু কখনোই অন্যায় করে না। হ্যাঁ, সুতরাং যা কিছু হচ্ছে সেটি কিন্তু একদমই ঠিক। যতই আমার কঠিন পরিস্থিতি আসুক সেটাই ঠিক, এইটি মনে করলে কিন্তু আমরা দুঃখ কষ্টকেও আমরা প্রসন্নভাবে সহ্য করতে পারবো। এই হলো প্রতিকূলতার সদুপযোগ। যদি সে কটু ওষুধ গ্রহণ বা কণ্ঠক উত্তোলনের ক্রিয়ায় দুঃখ পেত, তাহলে সেটি হতো প্রতিকূলতার ভোগ, যাতে পরিণামে তাকে ভীষণ কষ্ট পেতে হতো। আমরা যদি সুখ ও দুঃখ উপভোগ করতে চাই, তবে ভবিষ্যতেও আমাদের ভোগজনিতে অর্থাৎ স্বর্গ নরক ইত্যাদিতে গমন করতে হবে। যদি আমরা সুখ দুঃখ এগুলোই ভোগ করতে চাই, তাহলে সুখের জন্য স্বর্গে যেতে হবে, দুঃখের জন্য নরকে। এই চলতেই থাকবে, জন্মচক্র চলতেই থাকবে, কারণ সুখ দুঃখ ভোগ করার স্থানই হচ্ছে স্বর্গ নরক। আর আমরা যদি সুখ দুঃখ ভোগ করতে থাকি, সুখ দুঃখের সমভাবাপন্ন যদি না থাকি, তাহলে সুখ দুঃখের ঊর্ধ্বে ওঠার চেষ্টাই করবো না আমরা, তাই না? সেটা ভোগ করতেই ব্যস্ত, সুতরাং তার ঊর্ধ্বে ওঠার চেষ্টাও করবো না। আর তাতে কি হবে? তাহলে আমরা মুক্তির অধিকারী বলে কখনোই বিবেচিত হব না, কখনোই আমরা সেই মুক্তি লাভ করতে পারবো না। চতুর্দশ শ্লোকে ভগবান বলেছেন যে সাংসারিক পদার্থ সমূহ অনুকূল এবং প্রতিকূলতার দ্বারা সুখ এবং দুঃখ প্রদান করে, এবং এগুলি গতিশীল অর্থাৎ আসে যায়, পরিবর্তনশীল। এগুলো কিন্তু চিরস্থায়ী নয়, কারণ এগুলি অনিত্য অর্থাৎ ক্ষণস্থায়ী। এই সংসারের সব কিছুই তাই। এগুলি প্রাপ্ত হলে এই ক্ষণে, সেই ক্ষণ থেকে এগুলি লয় হতে থাকে। যখনই প্রাপ্ত হওয়া মানেই পর মুহূর্ত থেকে সেটি কিন্তু লয় হওয়ার দিকেই ছুটে চলে। এগুলি সংযুক্তির সঙ্গে সঙ্গে বিযুক্ত হতে শুরু করে। এগুলো আগেও ছিল না, পরেও থাকবে না, এবং বর্তমানেও সবসময়ই লয়ের পথে চলেছে। এগুলিকে ভোগ করে আমরা কেবল আমাদের স্বভাবই নষ্ট করছি, সুখ দুঃখের ভোগী হয়ে চলেছি। সুখ দুঃখের ভোগী হয়ে আমরা ভোগজনী প্রাপ্ত হচ্ছি। তাহলে আমরা কি করে মুক্তি পাব? আমাদের যদি ভুক্তিতেই অর্থাৎ ভোগেই রুচি হয়, তাহলে ভগবান কি করে আমাদের মুক্তি দেবেন? আমরা কি করে মুক্তি লাভ করব? তাই সুখ দুঃখ যদি এইভাবে উপভোগ না করে আমরা তার সদ্ব্যবহার করি, তাহলেই কিন্তু আমরা সুখ দুঃখ অতিক্রম করতে পারব, আর এতে আমরা মহৎ আনন্দ অনুভব করতে পারব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।